উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ফোর্ট গ্লস্টার মোড়ের সামনে শুক্রবার সন্ধে ৬টায় ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বদের নিয়ে ২১শে জুলাইয়ের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত করে। আগামী ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের ৩১তম শহীদ দিবস। ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের ৩১তম শহীদ দিবস। এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পথসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উলুবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার সিআইসি সদস্য শেখ আকবর। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বেনু কুমার সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সাধারণ বাসিন্দারা। সেদিন থেকেই কিন্তু ভারতবর্ষ জুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল একটা ছাতার তলায় এসে গেছে। অচিরেই এই এনডিএ জোটের পতন হবে, ভারতবর্ষে ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠা হবে, আর বাংলায় মামাটি মানুষের সরকার ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ২১শে জুলাই আমরা কি জন্য গেছিলাম? ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি কি ছিল? নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। এর দাবি নিয়ে আমরা মহাকরণ অভিযান করেছিলাম। আমরা ৫টা পয়েন্টে তৎকালীন আমাদের নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি, তৎকালীন আমাদের নেতা সুব্রত মুখার্জি, তৎকালীন আমাদের নেতারা ৫টা পয়েন্টে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আমরা বলেছিলাম নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। এর দাবি নিয়ে আমরা মহাকরণ অভিযান করেছিলাম। আর তৎকালীন ৩৪ বছরের ফ্যাসিস্ট সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বোস আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের ১৩ জন তরতলে যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারল। সেই ১৩ জন শহীদ পরিবারের পাশে কংগ্রেস দলটা তো সাইনবোর্ডে পরিণত হয়েছে, সিপিএম দলটা সাইনবোর্ডে পরিণত হয়েছে, আর বাংলায় মামাটি মানুষের সরকার আর মামাটি মানুষের দল। প্রত্যেক বছর আমরা ২১শে জুলাই শহীদ তর্পণে আমরা ধর্মতলার উদ্দেশ্যে পূর্ব কেন্দ্রের সভাপতি বলছি। আমাদের মানুষের ব্যাপক সাড়া আছে। আমরা আজকে নিয়ে মোট ৯ জায়গায় এই পথসভা করলাম। তাতে আমাদের যে টার্গেট দিয়েছিল ১০,০০০, তার চেয়েও বেশি লোক আমরা ধর্মতলায় আগামী ২১শে জুলাই যাব, এই আশা আমাদের। বিভিন্ন মোড়ে মোড়ে পূর্ব কেন্দ্রের বিভিন্ন মোড়ে মোড়ে উলুবেড়িয়া, ফুলেরচর, চেঙ্গাই, বাউরিয়া বিভিন্ন মোড়ে মোড়ে আমরা পথসভার মাধ্যমে জনগণকে বাংলার মুখ্যমন্ত্রী তার উন্নয়নের কথা যেমন বলছি, তার সাথে সাথে ভারতবর্ষে একটা দাম্ভিক প্রধানমন্ত্রী বাংলাকে যেভাবে বঞ্চনা করছে, বাংলার প্রাপ্য অধিকারটিকে কেন্দ্রীয় সরকার যেভাবে ১০০ দিনের টাকা বলুন, সড়ক যোজনার রাস্তার টাকা বলুন, আর গরিব মানুষের বাড়ি বলুন, সর্বক্ষেত্রেই বাংলার প্রতি একটা বঞ্চনা কেন্দ্রের খোঁড়া সরকার করছে। তার প্রতিবাদ জানাতে আগামী ২১শে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণে গোটা বাংলার মানুষ আসবে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে প্রায় ১০,০০০ কর্মী নিয়ে আমাদের সবার, আমরা তো সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, কিন্তু রাজা একটাই, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা হাওড়া গ্রামীণ থেকে আমাদের নেতা রাজ্যের মন্ত্রী পুলক রায় ১ লক্ষ লোকের জমায়েত নিয়ে তিনি ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করবেন। আমাদের ১০,০০০-এর টার্গেট। আমরা আশা রাখি আগামী রবিবার
ট্রেনে কোনো জায়গা থাকবে না, বাসে কোনো জায়গা থাকবে না। গোটা কলকাতায় কালো মাথায় ছেয়ে যাবে। যতই বৃষ্টি আসুক, প্লাবন আসুক, টর্নেডো আসুক, বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন বাংলাকে কি দিশা দেবেন সেই কথা আমরা শুনব এবং শহীদ তর্পণে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। রিপোর্ট জি লাইভ নিউজ।